আজকে তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটের বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো যদি করে যাও, তোমরা এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে যদি প্রিপারেশান ঠিকমতো নিতে পারো, তাহলে তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষা এবং টেস্ট ফাইনাল সমস্ত কিছুতেই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। আমি সেই প্রশ্নগুলোকে বাছাই করেছি যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো তোমরা সব স্কুলেই পাবে। এবং ক্লাস 10-এর যখন বোর্ডের পরীক্ষা হবে বা তার আগে টেস্ট পরীক্ষা হবে, সেই সময় তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। আমাদের এই সেকেন্ড ইউনিটে কী কী পরীক্ষায় সূচিপত্রগুলো আছে আমি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা সবাই অবশ্যই জানো যে কী কী হবে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী হবে না। সেকেন্ড সাবমিটের দশম শ্রেণী ক্লাস 10-এর বাংলা সেকেন্ড সাবমিটের সূচিপত্র দিয়েছি। বহুরূপী, অভিষেক, সিরাজদুল্লাহ, প্রলয় উল্লাস, পথের দাবি, কোনি। কোনি তোমাদের ফার্স্ট ইউনিটে 1 থেকে 32 পাতা হয়ে গেছে, তার মধ্যে 32 পাতা থেকে 50 পাতা পর্যন্ত পারে সেকেন্ড ইউনিট। এছাড়া থাকবে ব্যাকরণের দিক থেকে সমাস, প্রতিবেদন রচনা। এই হচ্ছে তোমাদের টোটাল সূচিপত্র। এই সূচিপত্রের উপর বেস করে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমরা সেকেন্ড ইউনিটেও পাবে, টেস্টে পাবে এবং ফাইনালেও পাবে। সেই জন্য তোমাদেরকে প্রথম থেকেই এগুলোকে ভালো মতো প্রিপারেশান নিতে হবে, যাতে তোমাদের কোনো পরীক্ষায় অসুবিধা না হয়। দেখে নাও, এবার আমি সেগুলোকে সাজেশন করে দিয়েছি, তোমরা এই অনুযায়ী প্রশ্নগুলোকে দেখে যাবে। 3 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথম থেকেই তোমরা যেন ঠিকমতো প্রিপারেশান নিতে পারো এবং তোমাদের যেন ভয়টা না থাকে যে আমরা এই বিষয়ে কীভাবে করবো না করবো, সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরিভাবে তোমাদেরকে এখানে তুলে দিয়েছি। দেখো, প্রথমে বহুরূপী, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। প্রশ্নমান 3, তোমাদেরকে আমি প্রশ্নমান 3 হিসাবে প্রশ্ন দিয়েছি। তোমাদের এই লাইন তোলা প্রশ্নগুলো 5 নম্বরেও আসতে পারে, তোমরা এগুলো 5 নম্বর হিসেবে দেখে রাখবে, 3 নম্বর হিসেবে দেখবে। তবে 3 নম্বর হিসেবেই আমি বিশেষ করে গুরুত্বপূর্ণ দিলাম। দেখো, 1, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে কথা বলেছেন? তাকে কথা বলার কারণ কি? 2, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? 3, আমার বুকের ভেতরেই সব তীর্থ। কে কাকে কথা বলেছেন? বক্তা কিভাবে বৃত্তের মোহকে তুচ্ছ করেছিলেন? 4, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? 5, খুব উঁচু ধরে সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। তোমাদেরকে এই 5টা প্রশ্ন আমি দিয়েছি 3 নম্বরের হিসাবে। এরপরে দেখো, বহুরূপী থেকে 5 নম্বর প্রশ্ন কি আছে? 1, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও। 2, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? সেই জিনিসটি কে কীভাবে পেয়েছিলেন? 3, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এই প্রসঙ্গে বক্তার চরিত্র লেখো, অর্থাৎ যে বলেছে ঢং নষ্ট হয়ে যায় তার চরিত্র লেখো। দেখো, এরপরে দেখো, অভিষেক, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 3 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্ন কী কী আছে দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কী করবে। প্রশ্নমান 3, 1, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2, ঘোচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, কিসের অপবাদ? বক্তা কিভাবে ঘোচাবে এ অপবাদ? 3, কাপিলা লঙ্কা কাপিলা জলধি, কেন লঙ্কা ও জলধি কেঁপে উঠেছিল? 4, হায় বিধি বাম মমপতি, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, তার আক্ষেপের কারণ কি? এই হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন অভিষেক থেকে। তারপরে 5 নম্বর প্রশ্নগুলো দেখো, অভিষেক থেকে 5 নম্বর প্রশ্নগুলো কী কী আছে দেখে নাও। 1, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন? এখানে বক্তা চরিত্র লেখো। এই প্রশ্নটারই তোমরা আর একটা অথবা প্রশ্ন করে নিতে পারো, ইন্দ্রজিৎ চরিত্র বা ইন্দ্রজিতের চরিত্র। এখানে বক্তা চরিত্র বলতে ইন্দ্রজিতের চরিত্র লেখো। 2, নমিপুত্র পিতার চরণে করস্বরে পহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও এবং উভয়ের কথোপকথন। উভয়ের কথোপকথন মানে পিতা পুত্র দুজনের কথোপকথন। এছাড়া তোমরা একটা প্রশ্ন এক্সট্রা করে রাখবে, সেটা হচ্ছে রাবণ চরিত্র। এই প্রশ্ন 3টে 5 নম্বর হিসাবে দেখে রাখবে। নাটক, সিরাজদৌল্লা নাটক থেকে তোমাদের কী কী প্রশ্ন করতে হবে? সিরাজদৌল্লা সচিন্দ্রনাথ সেনগুপ্ত, প্রশ্নমান 4 করে, আগেরগুলো ছিল 5 করে বড় প্রশ্ন, এটা হচ্ছে 4 করে। দেখো, 1 নম্বর, সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার চরিত্র লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তোমাদের। 2, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? 3, তোমাদের কাছে আমি লজ্জিত,
বক্তা কাদের কাছে এবং কেন লজ্জিত তা লেখো। 4, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? বক্তার দেশপ্রেমের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। 5, পলাশী রাক্ষসী। পলাশী বক্তা কে? পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? এই 5টা প্রশ্ন তোমাদের সিরাজদৌলা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমরা সেকেন্ড ইউনিটেও পাবে, টেস্টে পাবে এবং ফাইনালও এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো মতো যেভাবে মুখস্থ করে রাখলে। দেখে নাও এরপরে কি আছে। প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস কার লেখা? কাজী নজরুল ইসলাম। প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম। প্রশ্নমান 3। প্রশ্নমান 3 মানে প্রতিপত্তি প্রশ্নমান থাকবে 3 করে। 1 আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতেছে তার। নবীন কারা? তাৎপর্য লেখো উক্তিটি। 2 ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ কি? 3 মাভুই মাভুই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আছে। মাভুই শব্দের অর্থ কি? তাৎপর্য লেখো। এই তিনটে হচ্ছে গিয়ে 3 নম্বর প্রশ্ন। এরপরে এসো প্রতি প্রশ্নমান 5 নম্বর প্রশ্ন কি আসবে এখান থেকে। 1 তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বানের কারণ লেখো। 2 প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা লেখো। এই প্রশ্নটারই অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে। এই কবিতায় একদিকে ধ্বংস এবং আরেকদিকে আশার বাণী কিভাবে ধ্বনিত হয়েছে তা লেখো। তাহলে কি আছে? প্রলয়োল্লাস কবিতাটি প্রলয় কিভাবে উল্লাস কারণ ঘটেছে, আর এই কবিতায় একদিকে ধ্বংস একদিকে আশার বাণী কিভাবে ধ্বনিত হয়েছে তা লেখো। দুটো প্রশ্ন উত্তর একই। যে কোনো একটি প্রশ্ন থাকলে আমরা উত্তর একই দেবো। দেখে নাও এরপরেরটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। পথের দাবি থেকে 5 নম্বর প্রশ্নটা আমি প্রথমে আগে দিলাম, কারণ 5 নম্বর প্রশ্নগুলো তো তোমাদের 3 নম্বর হিসেবে আসতে পারে, আবার 3 নম্বরগুলো 5 নম্বর হিসেবে আসতে পারে। তাই 5 নম্বরটাকে আগে এখানটা আমি তুলে দিলাম। দেখে নাও 5 নম্বর প্রশ্ন হিসেবে কি তোমরা করবে। 1 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব 16 আনায় বজায় আছে। বাবুটির সম্পর্কে এরকম বলার কারণ কি? তাহলে এই প্রশ্নটা যা উত্তর অথবা দিয়ে দিয়েছি, যেটা একই উত্তর। গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তর একই। আবার এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে দিতে পারে তোমাদের। অথবা দিয়ে তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিয়াছিল? তার হাসি পাওয়ার কারণ কি? তাহলে এই প্রশ্নটা 3টে প্রশ্ন উত্তর একই হবে। তারপর দেখো 2 পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের নিয়ামবাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় তা লেখো। 3 নম্বর অপূর্ব চরিত্রটি লেখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্নগুলো দেখো কি দিয়েছি। দেখো পথের দাবি থেকে 3 নম্বর প্রশ্নগুলো কোনগুলো দেখবে তোমরা। 1 বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 2 দয়ার সাগর পরকে সেজেটি নিজে খাইনে। বক্তা কে? তিনি কাকে কেন একথা বলেছেন? 3 নম্বর যাকে খুঁজছেন তার কালচারের কথাটি একবার ভেবে দেখুন। কে কাকে কথা বলেছেন তার কালচারের পরিচয় দাও। এ হচ্ছে পথের দাবি থেকে 3 নম্বরের প্রশ্নগুলো। এরপরে দেবো কোনি। দেখো তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি তোমাদেরকে এরকমভাবে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেক সাবজেক্টের যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা যা ইম্পর্টেন্ট সব আমি এরকম সাজেশান করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকমের অসুবিধা না হয়। তোমরা এগুলো তৈরি করতে পারলে তোমরা পরীক্ষার সময় অনায়াসে ভালো নম্বর তুলতে পারবে। আর আমি যে সাজেশানগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র ইউনিটের নয়, এগুলো টেস্টের জন্য, ফাইনালের জন্য, সব কটার জন্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলো করবে, ভালো করে করবে। এরপরে দেখো পরের প্রশ্ন আমি কী দিয়েছি। দেখো কোনি মতিনন্দীর লেখা। কোনি তোমাদের ফার্স্ট ইউনিটে কিছুটা হয়ে গেছে, সেকেন্ড ইউনিটে তোমাদের 32 থেকে 50 পাতা পর্যন্ত হবে। টেক্সট বইয়ে তোমাদের মেন যে গল্প বইটা আছে সেই গল্প বইয়ের 32 থেকে 50 পাতা হবে। এই 32 থেকে 50 পাতার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা তোমাদের সেকেন্ড ইউনিটে আসতে পারে এবং টেস্ট এবং ফাইনালও আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে দিলাম। দেখো 5 নম্বর প্রশ্ন তোমাদের এখানে কি আছে। 1 তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে কার এই বক্তব্য? উক্তিটির তাৎপর্য লেখো। 2 সাতার অনেক বড় সেনাপতির থেকেও। উক্তিটি কার? তাৎপর্য লেখো। 3 এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে?
কেন তা পুষে রাখার কথা বলা হয়েছে। এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এই সেকেন্ড ইউনিটের জন্য, টেস্টের জন্য, ফাইনালের জন্য। আমি তোমাদেরকে এইভাবে শুধু সেকেন্ড ইউনিট নয়, এরপর টেস্টের জন্য পুরোপুরি একটা সাজেশন করে দেবো, বাংলা বই পুরো ধরে, প্রত্যেকটা অধ্যায় ধরে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন হবে, যা তোমাদের টেস্টে এবং ফাইনালে পুরোপুরিভাবে তোমরা পেয়ে যেতে পারো। এখন আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিটের যা যা আছে তা দিলাম। এরপরে যেটা আছে ব্যাকরণের যে অংশটা আছে, সমাস আর প্রতিবেদন রচনা, সেগুলো তোমাদেরকে আমি পরে একদিন আর একটা ভিডিওতে করে দেখাবো। সমাসে কীভাবে করতে হয়, সমাসের প্রত্যেকটা ভাগ কীভাবে করতে হয়, তোমরা ভালো হতে হবে, শিখে যেতে হবে আমার এই ভিডিওগুলো থেকে। আমি তোমাদের শুধু সমাস নয়, কারক, সমাস, বাচ্যবাক্য, বাক্য পরিবর্তন, সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে শর্ট ফর্মে তোমরা কারক এবং সমাস নির্ণয় করতে পারবে, যা তোমাদেরকে কঠিন লাগবে না, খুব সহজ হিসেবে করতে পারবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করতে, যাতে তারা সহজেই এই সাজেশনগুলো পেতে পারে এবং আমি যে ব্যাকরণগুলো শেখাবো সেই ব্যাকরণগুলো পেতে পারে। শুধু এগুলো নয়, আমি ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়েরই সাজেশন করে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে এগুলো তৈরি করলে তোমাদের সেকেন্ড ইউনিট, টেস্ট এবং ফাইনাল সবকটাই ভালো হবে, আশা করি।